হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে জেআরবিটি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, হাইকোর্ট, স্পেশাল এক্সিকিউটিভ বা ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য বেশ কিছু আপডেটস আমরা নিয়ে এসেছি। কিছু আপডেট লেখা আছে আর কিছু আপডেট আমরা মুখে বলবো, যেগুলো আমরা কালেক্ট করতে পেরেছি। অনেক কিছু তোমরা আমাদের থেকে জানতে চাইছো, সো সব আমরা এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে বলে দেব, ঠিক আছে? ভিডিওর মেইন এক্সপ্লেনেশনের যে স্লাইডটা, সেটাতে যাওয়ার আগে তোমাদের বলে রাখছি, তোমরা যারা ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিওটা দেখছো, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু ফলো করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা তোমরা ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার মানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য মানে প্রিপারেশন করছো, তোমাদের জানিয়ে দেই ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে পরীক্ষায় অবশ্যই অনেক তোমাদের কিন্তু হেল্প হবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, হেলথ ডিপার্টমেন্টের আন্ডার এমপিডব্লিউ রিক্রুটমেন্ট, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি টু গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার টিআরএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি সব ডিটেলস নোটসের আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে মেসেজের রিপ্লাই করে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করে রাখতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেখান থেকে রেগুলার সব আপডেট তোমরা কিন্তু ডাইরেক্টলি পেয়ে যাবে। আচ্ছা, প্রথমেই বলে দিই, জেআরবিটি গ্রুপ সির 430টা পোস্টের এক্সপিরিয়েন্সদের দেখো। তোমাদের বলে দিই, এই সপ্তাহ তো শেষ, তো তার জন্য বলে দিই আগামীকালকে তো বন্ধ, মানে আগামীকালকে রোববার, আবার সোমবার থেকে শুরু হচ্ছে ভেরিফিকেশন। সো আপডেটটা বলে দিই, তোমরা আমাদের কাছে অনেকেই জানতে চাইছো। আগেই বলি, এটা কিন্তু কোনো ইন্টারভিউ না। তোমাদের অনেকেরই একটা জিনিস কনফিউশন আছে যে এখন নাকি ইন্টারভিউ হচ্ছে। এখন কোনো ইন্টারভিউ না, জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, জাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা গ্রাউন্ড ফ্লোরে যাবে শ্রম ভবনে, ঠিক আছে? সেখানে ওয়ালে দেখবে তোমাদের রোল নাম্বার টাঙানো আছে, সেখান থেকে তোমরা যাবে থার্ড ফ্লোরে কিন্তু জেআরবিটির অফিসটা। সেখান থেকে তোমাদের রুম নাম্বার অ্যালট থাকবে, সেখানে গিয়ে তোমরা পোস্ট প্রেফারেন্সের আরেকটা ফরম্যাট দেবে। সেখানে তোমরা গিয়ে কি করবে, তোমাদের সব কিছু জানতে চাইবে, ইনক্লুডিং যে তুমি বাংলা টাইপিং পারো কিনা। ওনারা নোট ডাউন করবে, তোমার থেকে ডকুমেন্টস 2 কপি রাখবে, রেখে ওনারা ছেড়ে দেবেন। স্পেশাল আর কিছু নেই। অ্যানেক্সচার 1-2 ফর্ম তোমরা নিয়ে যাবে। যারা এলডিসির জন্য সেখানে পোস্ট প্রেফারেন্স দেবে, তোমাদের অবশ্যই কিন্তু কম্পিউটারে সেটা নিয়ে যেতে হবে। যারা এগ্রি অ্যাসিস্ট্যান্ট বা পাম্প অপারেটর বা মাল্টিটাস্কিং অপারেটর, তোমাদের কিন্তু কম্পিউটারের যেই অ্যানেক্সচার ফর্মটা সেটা নিয়ে যেতে হবে না, ঠিক আছে? আর আমাদের কাছে যে আপডেটটা এসছে, আইটিআই পাস করা ক্যান্ডিডেটসদের, মানে আইটিআই প্রার্থীরা যাদেরই এই ভেরিফিকেশনের লিস্টে নাম আছে, সবাইকে কিন্তু অ্যালাউ করছে 2টো পোস্ট প্রেফারেন্স দিতে। জুনিয়র পাম্প অপারেটর আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকমন, দুটোই দিতে পারছে আইটিআই ক্যান্ডিডেটস। আমাদের যতটুকু ধারণা, আইটিআই ক্যান্ডিডেটসের সংখ্যা অনেক কম কম্পেয়ার টু নন টেক ক্যান্ডিডেটস। তবে এখন কিন্তু অনেক ক্যান্ডিডেটস কিন্তু ভেরিফিকেশন করতে যাচ্ছে, প্রচুর, ঠিক আছে? আগের তুলনায় এখন কিন্তু ক্যান্ডিডেটসরা পার ডে বেসিসে যে ভেরিফিকেশন হচ্ছে সেটা কিন্তু অনেক বেশি কিন্তু যাচ্ছে। আরেকটা কথা বলে দেই, যদি অনেকেই আমাদেরকে ফোন করো, ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট যদি মিস হয়ে যায়, অন্য কোনো ডেটে তোমরা আর ভেরিফিকেশন কিন্তু করতে পারবে না। এক্স্যাক্টলি সেই ডেটে সেই টাইমেই তোমাদের গিয়ে কিন্তু করতে হবে, না হলে ইউ আর আউট অফ দ্য কম্পিটিশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু নন ট্যাক যে ক্যান্ডিডেটসরা, যাদের আইটিআই নেই, তাদেরকে বলছে এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্ট যে কোনো একটা পোস্টে প্রেফারেন্সে টিক দিতে। আইটিআই ক্যান্ডিডেটসের সংখ্যা কম, তার জন্য। আর আমরা 2-3 দিন আগের ভিডিওতে বলেছিলাম
যে রিক্রুটমেন্ট রুলস, কোন কোন আইটিআই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কোনটার জন্য তোমাদেরকে কনসিডার করা হবে, সেটা তোমরা আগের ভিডিওগুলো গিয়ে দেখে নিও, ঠিক আছে। আর তোমরা অনেকেই বলছিলে নোটসের ব্যাপারে, দেখো জেআরবিটি গ্রুপ সির 430টা পোস্টের ভেরিফিকেশনই শেষ হচ্ছে জুলাই, তারপর লিস্ট আস্তে আস্তে অগাস্ট হয়ে যাবে। সো আমরা রেডি করছি গ্রুপ সির নোটস, সবগুলো পোস্টের ডিউটিস, কম্পিউটার রিলেটেড কোশ্চেন, ত্রিপুরা জিকে একটা পিডিএফে আমরা দিয়ে দেবো তোমাদের, আর কিছুদিন পর আমরা জানিয়ে দেবো, তোমরা সেটা আমাদের থেকে নিয়ে প্রিপারেশন শুরু করবে। ইন্টারভিউ কোয়ালিফাইড লিস্টটা অগাস্ট মাস 2026-এর মধ্যে প্রকাশিত হবে। দুর্গাপূজার আগে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে, মাইট বি বা অক্টোবর লাস্ট বা নভেম্বরের ফার্স্টের মধ্যে মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। আর 16ই জুন হাইকোর্টে কন্টেম্প পিটিশনটা কিন্তু আবার উঠবে। তবে আমরা আশা করছি সেখানে জেআরবিটির তরফ থেকে বলা হবে যে উই হ্যাভ অলরেডি ইনিশিয়েটেড দ্য প্রসেস, সো সেখানে আরও কিছু টাইম দিয়ে দেবে হাইকোর্ট, ঠিক আছে। পুরো ক্যান্সেল হবে না প্রসেসটা। আরেকটা কথা বলে দিই, অনেকেই তোমরা আমাদেরকে মেসেজ করো যে নতুন করে অ্যাপ্লাই করতে পারবো কিনা। দেখো এটা অনেক আগের প্রসেস, নতুন করে অ্যাপ্লাই করার আর কিছু নেই। সবাই ভেরিফিকেশনে যাও, তোমাদের আইটিআই থাকুক না থাকুক, প্লিজ পার্টিসিপেট ইন দ্য প্রসেস। যেহেতু তোমাদের নাম এসছে, সেখানে 1 ঘন্টা গিয়ে জাস্ট ভেরিফিকেশনটা করে আসছে, ক্ষতি কি? আর দেখো ভেরিফিকেশন করছো মানেই তোমাদের যে নাম আসবে সেটা কিন্তু না। তারপর 1:3 রেশিওতে ক্যাটাগরি ওয়াইজ, পোস্ট ওয়াইজ ওনারা একটা মেরিট লিস্ট বের করবেন, সেটাতে যাদের নাম থাকবে তোমরাই শুধু ইন্টারভিউ দিতে পারবে, সেটা আমরা সব তোমাদের জানিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। আর ডকুমেন্টস কী কী লাগবে তোমরা আমাদের জিজ্ঞেস করো, তোমরা একটু সার্চ করে নাও, আমরা প্রচুর ভিডিও বানিয়ে দিয়েছি। যারা ইউটিউব চ্যানেলে দেখছো, চ্যানেলটা সার্চ করে নাও আগের ভিডিওগুলোতে। আর যারা ফেসবুক পেজে দেখছো, মানে প্রোফাইলটা দেখে নাও, সব ভিডিও কিন্তু দেওয়া আছে। বুঝতে পেরেছো? আর আশা করি তোমাদের কোনো কোয়ারিজ কিন্তু নেই। আর তোমরা আমাদের অনেকেই জিজ্ঞেস করো আইটিআই আছে এই ট্রেডে ওই ট্রেডে, আমরা এটার জন্য এলিজিবল কিনা। দেখো প্লিজ আমরা একটা রিকোয়েস্ট করছি, আমাদের আগের ভিডিও দেওয়া আছে, সেখানে আমরা বলেছি আইটিআই কোন কোন ট্রেডগুলোতে থাকলে জুনিয়র পাম্প অপারেটরের জন্য কনসিডার করা হবে, কোন কোনগুলোতে থাকলে মাল্টিটাস্কিং অপারেটর আনকমনের জন্য কনসিডার করা হবে। সেগুলো তোমরা দেখে নাও, বারবার এক জিনিস রিপিট করতে আমাদেরও ভালো লাগে না। সবাই যাবে ভেরিফিকেশন করতে, এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্টের জন্য যারা যাচ্ছ সবাই কিন্তু যাবে, দেখে লাভ নেই পোস্ট আছে কি না। দে হ্যাভ কল্ড ইউ, সো দেয়ার মাইট বি সাম পারপাস, সো অবশ্যই তোমরা কিন্তু যাবে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার জেআরবিটি ক্যান্ডিডেটস? এখন ওয়েট করো। আর তোমরা বলছিলে জেআরবিটি 2, দেখো জেআরবিটি 2 এই বছরের শেষের দিকে আসার একটা প্রবল সম্ভাবনা। আবার জেআরবিটি 2তে গ্রুপ সি গ্রুপ ডি আলাদা নোটিফিকেশন, টেকনিক্যাল পোস্ট বেরোবে কিছু, সেটাও আলাদা নোটিফিকেশন থাকবে, ঠিক আছে। গ্রুপ সির মধ্যে যেমন এলডিসি বেরোবে, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বেরোবে, অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার বেরোবে, ইত্যাদি বিভিন্ন পোস্ট, ঠিক আছে। যতটুকু আমাদের কাছে আপডেট এসছে আমরা বলে দিলাম। জেআরবিটি 2 কিন্তু আসবে, প্রিপারেশন নিতে থাকো রেগুলার, জিকে, ইংলিশ, ম্যাথস, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়তে থাকো। পড়ার মধ্যে থাকলে যখনই নোটিফিকেশন আসুক তোমাদের অসুবিধা কিন্তু হবে না, ঠিক আছে। তারপর বলছি ফরেস্টার ফরেস্ট গার্ডের প্রার্থীদের, দেখো তোমরা যারা 271টা ফরেস্টার ফরেস্ট গার্ড ত্রিপুরা বন দপ্তরের আন্ডারে আবেদন করে নিয়েছো বা আবেদন করবে বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের বলে দিই পরীক্ষা কিন্তু নভেম্বর বা ডিসেম্বর 2026-এ কন্ডাক্ট করা হবে। আরেকটা জিনিস যেটা তোমরা আমাদের সবচেয়ে বেশি জিজ্ঞেস করো, দেখো তোমরা ফর্ম ফিল আপের সময় যে ল্যাঙ্গুয়েজটা তোমরা সিলেক্ট করেছো, বাংলা না ককবরক, সেটা কিন্তু পুরো পেপারের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করোনি, পুরো বাকি পেপারটা ইংলিশে হবে। শুধু যে কোয়ালিফাইং পেপারটা আছে 100 মার্কের, যেটাতে তোমাদের 40 পেতে হবে, সেটা তুমি কোন ভাষায় দিতে চাও, বাংলা নাকি ককবরক, সেটা জিজ্ঞেস করেছিল, সেটা তুমি ফিল আপ করেছো। হোল পেপারের ল্যাঙ্গুয়েজটা না, বাকি সাবজেক্টগুলো ইংলিশে হবে। আর নেগেটিভ মার্কিং থাকবে না, যদি থাকতো ওনারা নোটিফিকেশনে কিন্তু বলে দিত নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং। সো আরামসে প্রিপারেশন নাও। তবে এতটুকু বলে রাখছি, হিউজ কম্পিটিশন হবে কিন্তু ফরেস্টার ফরেস্ট গার্ডে। ফরেস্ট গার্ডের সিলেবাসের ডিফারেন্সটা কি? ফরেস্ট গার্ডের মধ্যে সায়েন্স আলাদা করে নেই, আর এনভায়রনমেন্ট বা ফরেস্ট রিলেটেড ল সেটা মেনশন নেই, কিন্তু পড়তে হবে তোমাদের। পড়তে হবে কেন? কারণ ফরেস্ট গার্ডে জিকে দেওয়া আছে 120, ফরেস্টারে 100 মার্কস, ঠিক আছে। সো এই জিকের মধ্যেই সায়েন্স আছে, যেহেতু ফরেস্ট রিলেটেড তাই লসগুলো তোমাদের পড়তে হবে। মোর অর লেস তোমরা বলতে পারো সেম সিলেবাস, কিছুটা একটু ডিফারেন্স আছে, বুঝতে পেরেছো? ইজ বেটার তোমরা অন্যান্য সাবজেক্টগুলো ইংলিশে পড়ো, আর বাংলায় কী কী পড়তে হবে আমরা অলরেডি বলে দিয়েছি। তোমরা অনেকেই আমাদের জিজ্ঞেস করো ককবরক পার্টটার নোটস আছে কিনা। উই আর ভেরি সরি, আমাদের কাছে নোট বানানোর মতো কেউ নেই যারা ককবরক পারে। সো আমরা বলতে পারছি না ককবরক থেকে এক্স্যাক্টলি কি কি মানে আসতে পারে এই পরীক্ষাটাতে। তোমরা প্লিজ দেখে নাও, একটু সার্চ করে অন্য কেউ আছে কিনা। উই আর ভেরি সরি, উই আর জেনুইনলি সরি ফর দিস যে আমরা তোমাদেরকে হেল্প করতে পারছি না।
বাংলাতে কি কি পড়তে হবে, যারা বাংলা অপশনাল নিয়েছো সেটা আমরা বলে দিয়েছি, তোমরা ডিটেল সিলেবাসটা গিয়ে একটু দেখে নিও, ঠিক আছে। আর আরেকটা কথা বলে দেই, ম্যাথস তোমাদের কিন্তু পড়তে হবে, ম্যাথস একদম একদম বেসিক আসবে। তোমরা যদি চাও যে ফরেস্ট গার্ডের ম্যাথস ক্লাস আমরা করাই, নিচে কমেন্ট সেকশনে তোমরা জানিও। তারপর আরেকটা কথা বলে দিই, হাইকোর্ট গ্রুপ ডির অ্যাসপিরেন্টসদের দেখো, এখন 15 তারিখ খুলছে হাইকোর্ট, সামার হলিডেজ, গ্রীষ্মকালীন ছুটি চলছে, এখন রোস্টার ডিউটি চলছে হাইকোর্টের, পুরো স্টাফ স্ট্রেংথ কিন্তু নেই। 15 জুনে খুললে তারপর আমরা আপডেট নেওয়ার চেষ্টা করব। জেনারেলি জুলাই মাস 2026-এ হাইকোর্ট বা জেলা আদালতের 69টা গ্রুপ ডি লিখিত পরীক্ষা কিন্তু হয়ে যাওয়ার কথা, আর এলডিসি পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে জুন মাসে লাস্ট উইকে, যেটা আমরা বলেছিলাম। বুঝতে পেরেছো? প্রিপারেশন নিতে থাকো, হাইকোর্টের গ্রুপ ডির পরীক্ষা আরও কিন্তু আর বেশি দিন নেই। আরেকটা কথা বলে রাখছি, হাইকোর্টের গ্রুপ ডির জিকে সাবজেক্টটা ইংলিশে হবে, লেটার রাইটিং বাংলায় হবে, আর হ্যান্ড রাইটিং তো তোমরা জানোই, 2টো প্যাসেজ থাকবে ইংলিশ আর বাংলায়, সেগুলো দেখে দেখে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। অ্যাকর্ডিংলি প্রিপারেশন নাও। স্পেশাল এক্সিকিউটিভের প্রার্থীদের বলছি, নিউজ পেপারও উঠেছে রিসেন্টলি, তোমাদের জেলা ভিত্তিক ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ইন্টারভিউ লিস্ট বেরোবে, এলিজিবল ক্যান্ডিডেটসদের লিস্ট, জেলা ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হবে। খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নেওয়া হবে। প্রসেসটা শুরু করার জন্য ওপর মহল থেকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস আছে, যাতে এবার তাড়াতাড়ি প্রসেস কমপ্লিট করা হয়। সো সমস্ত জেলার এসপি অফিসে খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভের ক্লাসও আমরা নিয়েছি, নোটসও আমরা দিচ্ছি, তোমরা কিন্তু প্রিপারেশন বন্ধ রাখবে না, শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ হবে। অনেকেই জিজ্ঞেস করছো রিটেন এক্সাম হবে কিনা, না, শুধু ইন্টারভিউ, মৌখিক পরীক্ষা হবে শুধু, ঠিক আছে। বাই নেক্সট মান্থের মধ্যে আমরা একটা আপডেট নিয়ে তোমাদের জানিয়ে দেবো। তবে এতটুকুই আমরা খবর পেয়েছি, খুব তাড়াতাড়ি এগুলো ছেড়ে দেবে, এইটাই বলা হয়েছে আমাদেরকে, বেশি দিন লাগবে না, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। তাই আমরাও তোমাদেরকে এটাই বললাম, স্পেশাল এক্সিকিউটিভের শুধু ইন্টারভিউ, কোনো লিখিত পরীক্ষা নেই। কি কি পড়তে হবে আমাদের চ্যানেলে গিয়ে তোমরা দেখে নাও, বা ফেসবুক পেজের বা প্রোফাইলের ভিডিওগুলো গিয়ে দেখে নাও, কমপ্লিটলি আমরা কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। নেক্সট ক্লাস স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউর খুব তাড়াতাড়ি কিন্তু আসছে। আর কি নিয়ে ডাউট আছে, আর তোমাদের আরেকটা গুড নিউজ দিয়ে দেই সমস্ত চাকরি প্রত্যাশীদের। গতকালকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছি, টিপিএসসি কম্বাইন 5C5 আসছে, যেখানে লেবার ইন্সপেক্টর, কানুনগো, রেভিনিউ ইন্সপেক্টর, তারপর তোমাদের যেমন পিও পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, সিডিপিও ইত্যাদি, স্মল সেভিংস ইন্সপেক্টর ইত্যাদি বিভিন্ন পোস্ট কিন্তু আসতে পারে। ইটস এ সলিড নিউজ। টিপিএসসি কম্বাইন 5G আসবে, এটার ব্যাপারে আমরা 1-1.5 মাস আগের থেকে কিন্তু বলছি। ইটস হাই টাইম, এনি টাইম কিন্তু নোটিফিকেশন চলে আসতে পারে। টিসিএস টিপিএস আসছে, ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস, 40টার মতো পোস্ট থাকার কথা, এই বছরই কিন্তু বেরোবে, এনি টাইম, ঠিক আছে। তোমরা অনেকেই জিজ্ঞেস করো টিএসএস, ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিস, এলডিএ সিটি কবে আসবে? লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, দেখো এটার ফাইল এখনও পেন্ডিং আছে। এটার 1 বছর আগের থেকে, অনেক দিন আগের থেকে এটার ফাইল একবার ওখানে একবার এখানে যাচ্ছিল, এখনও ফাইনাল মনে হয় না কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি আমরা কোনো আপডেট পাই তোমাদের জানিয়ে দেবো। তাছাড়া JRBT2 আসবে, তোমরা সেটার জন্য প্রিপারেশন নাও। ত্রিপুরা পুলিশে কনস্টেবল আসবে 916টা পোস্টে, খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশন আসবে। সো এগুলোর জন্য মোটামুটি তোমরা পড়তে পারো। আরেকটা আসবে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, 50-51টা পোস্টে কিন্তু নেওয়া হবে। সেম সিলেবাস, আগের মতোই ক্রাইটেরিয়া, গ্র্যাজুয়েট প্লাস মানে 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, বা সিএসসি বা আইটিতে বিটেক বা বিই। বুঝতে পেরেছ? সো তোমরা কিন্তু এই চাকরিগুলোর জন্য তোমরা প্রিপারেশন এখন থেকে কিন্তু নিতে পারো। বাকি আপডেট যখনই আমরা কোনো পরীক্ষার জানবো তোমাদের আমরা জানিয়ে দেবো। চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো ভিডিও লিঙ্কটার। সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস পেতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164-এ এক্ষুনি কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব চ্যানেলে দেখছো, পেজটা ফলো করে দিও যারা ফেসবুক পেজে দেখছো, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।